আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে আজ আবারও হাজির হয়েছি। আজ আমরা তৈরি করে দেখাবো কিভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করা যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার নিয়ে নিব দুটি ডিম, রুম টেম্পারেচারে থাকা। এই ধরনের একটি উইংস দিয়ে আমরা ডিমটা প্রথমে ফেটিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি উইংস না থাকে সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এর মধ্যে এখন আমরা চিনি দিয়ে দিব, চায়ের কাপের 1 কাপ। আমরা একটু একটু চিনি দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। 5 মিনিট ধরে আমরা এটা মিক্স করেছি। দেখেন চিনিটা ভালোভাবে গলে গেছে আর ক্রিমি একটা ভাব চলে আসছে। এখন আমরা এক এক করে বাকি উপকরণগুলো চেলে নিব। আমরা 2 কাপ চায়ের কাপের ময়দা নিয়ে নিব। দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণে একটু লবণ। এটা ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গিয়েছে। এখন মিশ্রণের ভিতরে আমরা এগুলো দিয়ে দিব। ভালোভাবে 5 মিনিট ধরে এভাবে মিক্স করে নিব। এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। কালারের জন্য সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। হাফ কাপ রান্নার তেল। 10 মিনিট ধরে মিক্স করে নিয়েছি। ঠিক এভাবে ঘনত্বটা থাকবে। এভাবে একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিব আমরা। আজকে এটাই আমরা কেকটা বেক করব। একটু তেল ব্রাশ করে নিব। পাত্রটির ভিতরে এবার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আজকে আমরা প্যানের মধ্যেই কেক বেক করব। ছিদ্রটি মোল্ড করে দিব। 30 থেকে 40 মিনিট লো মিডিয়াম আঁচে আমরা কেকটা বেক করে নিব। 40 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখব। এরকম একটা কাঠি দিয়ে আমরা চেক করে দেখব। দেখেন একদম কাঠিটা ফ্রেশ এসেছে, তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে। এখন আমরা কেকটা তুলে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটা ছাড়িয়ে নেব। আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এভাবেই খুব সহজেই আপনারা বাসায় গ্যাসের চুলায় কেক তৈরি করে নিতে পারেন।